বাঙালি হিন্দু, আমরা সেখান থেকে কোনো কিছুই আমরা গ্রহণ করলাম না। আমরা বাংলার দামাল ছেলেরা ওই স্বাধীনতার সংগ্রামে বুকের তাজা রক্ত ছলকে ছলকে দিচ্ছে, আর গুলি চলছে, বলছে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই প্রেরণা আমরা কোথা থেকে পেয়েছিলাম? এই প্রেরণা পেয়েছিলাম আমাদের শ্রীমদ্ ভগবত গীতা থেকে। তাই আমরা প্রতি বছর গীতা জয়ন্তী করি, লক্ষকণ্ঠে গীতা জয়ন্তী করি। আমরা সবাইকে বলবো, আপনারা ঘরে ঘরে গীতা পাঠ করবেন, সবাইকে পাড়ায় পাড়ায় গীতা পাঠ করবেন। এবারও আমাদের গীতা পাঠ হবে সম্ভবত 7 তারিখ ডিসেম্বর। এবার আমরা আলোচনা করতে পারি, আমরা বাংলার দামাল ছেলে, আমাদের এখানে জন্মগ্রহণ করেছিলেন ওই সেকুলাররা বলে থাকে মহাপ্রভু। তিনি কি কীর্তন করেছিলেন? তিনি কেঁদেছিলেন, আর তিনি বলেছিলেন মারলি মারলি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ভুল কথা। এই মহাপ্রভু ছিলেন সিংহরাশির সিংহপুরুষ। এই মহাপ্রভু সেদিন কাজী যখন বলছেন বৃন্দাবনে কীর্তন করা যাবে না, সব মহিলাকে কাজীর বাড়িতে পাঠিয়ে দিতে হবে হারেম করে রাখবে বলে, আর যত পুরুষ আছে সবাইকে মোল্লা হতে হবে, গোমাংস ভক্ষণ করতে হবে, তখন আমার ভগবান লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে জ্বলন্ত মশাল হাতে করে কাজীর বাড়ি গিয়ে, আয় কাজী, ধর কাজী, আয় আয় কাজ, হাতিয়ার বেটা, কোথায় যাইবি কাজী বেটা, এক লহমাই করিব তোর ভুবন নিঃসরণ। কে বলছেন মারলি মারলি কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? এই আমার মা। সেদিন যখন নিত্যানন্দর কপাল থেকে রক্ত পড়ছে, তখন মহাপ্রভু উদিত উদাস নয়নে দাউ দাউ করে চলে উঠে, হয় সুদর্শন চক্র, কোথাও সুদর্শন চক্র বলে সুদর্শন চক্রের আহ্বান করছেন। নিত্যানন্দ ভীতু। ওই মহাপ্রভুর ওই রূপ দেখে নিত্যানন্দ বলছেন, প্রভু তোমার এই রূপ সংবরণ করো। তখন মহাপ্রভু সেই রূপ সংবরণ করলেন। আমরা এবার যদি আলোচনা করি, আমরা স্বামীজির দেশের লোক, আমরা স্বামীজির বংশধর, সবাই আমরা স্বামীজিকে ভালোবাসি। এই সেকুলাররা স্বামীজিকে হিন্দু সন্ন্যাসী বলতে ভয় পায়, সেকুলার তারা শুধু সন্ন্যাসী বলে। স্বামীজির একটা কথাই আমরা শুধু জেনে আছি, বহুরূপে তোমার কথা ছাড়ি চমন ঈশ্বর, এই একটা লাইন আমরা সবাই পড়েছি, কিন্তু আর লাইনগুলো আমরা পড়িনি। আমরা যখন দেখি স্বামীজি আমেরিকায় যাচ্ছেন, কাজী এক পাদ্রী সে ভারত মাতাকে গাল দিচ্ছে, স্বামী জোর হাত করে বলল, পাদ্রী তুমি আমার ভারত মাতার বৈশিষ্ট্য, ভারত মাতার গুণ তুমি কিছুই জানো না, কেন তুমি সাক্ষামুখা আমার ভারত মাতাকে গাল দিচ্ছ? পাদ্রী আর জোরে জোরে গাল দিচ্ছে। তখন স্বামীজি কি করলেন? তখন স্বামীজি করলেন হাতের আস্তিনটা গুটিয়ে নিয়ে একদম পুরোই পাদ্রীকে বললেন, উই হোয়াট আর একবার যদি তুমি আমার ভারত মাতাকে গাল দিয়েছো, এক ঘুষিতেই তোমাকে আমি সমুদ্র যাবো, পরে বাড়লে আবার খুলে নেওয়া যাবে। এই বিবেকানন্দকে আমার চিনতে হবে বন্ধু, আজ আমাদের চেনার সময় এসে গেছে। আমার বিবেকানন্দ হিন্দু সন্ন্যাসী ছিলেন, এটা আমাকে সবাইকে মনে রাখতে হবে। সন্ন্যাসী ছিলেন না, তিনি বলেছিলেন গর্ব করে বলো পকেটে ঢুকে যায়। তিনি কিন্তু বলেনি গর্ব করে বলো আমরা হিন্দু আর মুসলমান। আপাতত কিছুক্ষণ বাইরে রাখো, এটা কিন্তু কোনোদিন বলেনি। আর লাগবে না, আমি তো না লাগলেই ভালো করতে পারতেন, যত কষ্ট হতে কথা। না না কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না। কে বলছেন? আমি বিবেকানন্দ। রোদ্দুর থেকে বাঁচতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে। আমার আজকে রোদ্দুরটা আরো বেশি জানতে হবে বন্ধু, সবাইকে স্বামীজিকে প্রণাম জানাতে হবে। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করি, দিবে আর নিবে, মিলাবে মিলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই কবিতা লিখে, এই গান লিখে রবীন্দ্রনাথ ঠাকুর সারা বাঙালি হিন্দুকে রাস্তায় নামতে বাধ্য করেছিলেন। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ আন্দোলন রদ করেছিলেন। 1906 সালে গঠিত হলো ইসলামিক লীগ।
1916 সালে যখন ফুলে ফলে বিস্তার লাভ করেছে, এই রবীন্দ্রনাথ তখন তা লিখছেন। এই রবীন্দ্রনাথ তখন লিখছেন, এক মিনিট। ও এদের ওরা ইচ্ছা করে মিছিল করে যাচ্ছে। এই রবীন্দ্রনাথ তখন লিখছেন, ওই কাফেরদের জন্য নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহার, দানবের সাথে বাঁচিবার তরে প্রস্তুত হইতে হইবে ঘরে ঘরে, প্রস্তুত হইতে হইবে ঘরে ঘরে। ইশারাই কাফি, কে দানব কারা অসুর, কে কাল লাগেনি, ইশারাই কাফি। এই কাল লাগেনিকে আজকে আমাদের স্মরণ করতে হবে। আমরা বাংলাকে কাল লাগেনির হাত থেকে রক্ষা করব। আমরা হিন্দুরা, আমরা সনাতনীরা এই কাল লাগেনিকে আমরা কাল লাগেনি বিরাজ করব। আমরা 1926 সাল, বন্ধুরা আপনারা প্রস্তুত হন। এই 1926 সালে এই কাল লাগেনিকে যদি আমরা না বিনাশ করতে পারে, আমাদের হিন্দু সমাজ থাকবে না, আপনারা কেউ থাকবেন না। আপনাদের সবাইকে ওই মোল্লা ধর্ম নিতে হবে, ওই কাল লাগেনির ধর্ম। এই দেখুন, ওই কাল লাগেনির ধর্ম, ওই মোল্লা ধর্ম নিতে হবে।